আজকের আমি তোমাদের দেখো ছানা ছাড়া ছানার জিলাপি বানিয়ে দেখাবো। আর দেখে বুঝতেই পারছো তোমরা দেখতে কতটা সুন্দর হয়েছে, তো খেতেও দুর্দান্ত। তো কীভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিচ্ছি একটা বাটির মধ্যে টক দই। এটা মিষ্টি দোকানের টক দই, এখানে আমি 50 গ্রাম নিচ্ছি। এটা আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি তোমাদের। তো দেখো তার মধ্যে আমি 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম, এরপরে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ আর একটু সামান্য 1 পিঞ্চ মতো লবণ। এবার মিষ্টি জিনিসে একটু লবণ পড়লে টেস্টটা সুন্দর হবে, সামান্য 1 পিঞ্চ। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম, দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি বেকিং পাউডার। এখানে 1 চামচ বেকিং পাউডার, ছোটো চামচ দেখে বুঝতেই পারছো। আর বেকিং সোডা দেব হাফ চামচের একটু কম, হাফ চামচের একটু কম দেব। তো তারপরে খুব ভালো করে দুটো উপকরণ দেওয়ার পরে মেশাবো। আর দেখো এই সময় টক দইটা কিন্তু কাটতে শুরু করবে বা ফুলতে শুরু করবে, তোমরা দেখে বুঝতেই পারছো তো কীরকম কাটতে শুরু করেছে আর ফুলতে শুরু করেছে। এতে করে কিন্তু মানে জিলাপিটা খুব নরম সফট হবে, মানে খুব ফুলবে আর কি। এবার এটা দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু জিলাপিটা খুব নরম সফট হবে, দেখে বুঝতেই পারবে তোমরা বানানোর পরে। তারপরে খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। এবার 1 কাপ ময়দা নিলাম, এই কাপে তো যতটা লাগবে ততটাই দেব। আমি অল্প অল্প করে কিন্তু দেব, পুরো একসঙ্গেই ঢালবো না, আমার যতটা প্রয়োজন ততটা। কারণ খুব টাইট করে তো এটা মানে শক্ত করে মাখা যাবে না, একটু নরম করে একটু লেই করেই মাখতে হবে। এটা কিন্তু রাখার পরে টান হয়ে যাবে। তো দেখো আর আমি দিলাম না, এবার হাত দিয়ে একটু মেখে নেব খুব ভালো করে। হাত দিয়ে মোটামুটি আমার পুরোটাই কিন্তু লাগলো না 1 কাপের মধ্যে। তো তোমরাও এইভাবেই বানাবে। দেখো তারপরে হাত দিয়ে মোটামুটি এই রকম করে নরম করে আমি মেখেছি। তো এই রকম নরম হবে, এটা আমি রেস্টে রেখে দিই। এবার চলো এটা রেস্টে থাক এখন। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নিই। তার জন্য গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিলাম। এবার সসপ্যানের মধ্যে আমি কি করছি, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিলাম, তারপরে ওই 1 কাপই জল দিলাম। জল দিয়ে আমি চিনির শিরাটা ফুটতে দেব। 1 কাপ চিনির জন্য 1 কাপই জল। তারপরে আর জিলাপিটার একটু টেস্ট বাড়ানোর জন্য 2টো এলাচ একটু ফাটিয়ে বা ছিঁড়ে একটু দিয়ে দিলাম। এতে করে শিরাটার টেস্ট ভালো হবে আর জিলাপিটাও খেতে ভালো লাগবে। তো তারপরে কিন্তু আমি ভালো করে এটা শিরাটা রেডি করছি। দেখো ফুটে গিয়েছে, ফোটানোর পরেই কিন্তু আমি 2 মিনিট মতো শিরাটা বানাবো। মানে একটু তেল তেল যাতে হয়, একটু হালকা ছিট আসবে, মানে চ্যাটচ্যাটে মতো হবে, মানে তখনই শিরাটা বন্ধ করে দেব। তো এখানে আমার একতারের দরকার নেই, একটু মানে ফোটার 2 মিনিট জাল করার পরেই বন্ধ করে দেবো। দেখো শিরা আমার কিন্তু একদম হয়ে গেছে। আমি গ্যাসটা এবার অফ করে দিলাম আর একটুখানি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেশর। তো তারপরে এটা নামিয়ে রেখে এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম আর ওই ডোটা থেকে ছোট ছোট একটু মেখে ছোট ছোট একটু লেচি লেচি কেটে নিচ্ছি। দেখো ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হয়ে গেছে, খুব স্মুথ করে কিন্তু মাখা হয়ে গেল। এবার দেখেছো একটু নরম ছিল কিন্তু এখন পুরো মানে এটা সেট হয়ে গিয়েছে। এবার কি করছি, একটু একটা লেচি নিলাম আর হাতে করে একটা এরকম মানে যে রুটি বেলারে নিয়ে নিলাম। তারপরে চাকির মধ্যে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটু সাপের মতো করে নিলাম। তারপরে এরকম করে মানে জিলাপির শেপে করে দিলাম। তো দেখো আরও একটা সেম একইভাবে বানিয়ে নিচ্ছে। হাত দিয়ে একটুখানি গোল করে একটু লম্বা করে, মানে যেমন চমচম করে না ওরকম করে নিয়ে তারপরে এটা আমি এই চাকির মধ্যে একটুখানি বড় করে নিলাম। তারপরে এইভাবে ঘুরিয়ে জিলাপির শেপ দিয়ে দিলাম। দেখো এইভাবে আমি দিয়ে একটু সিল করে দিলাম। তো এইভাবে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নেব। এগুলো বানাতে খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, দেখে বুঝতেই পারছো। তো সবগুলো এইভাবেই কিন্তু আমি বানিয়ে নিলাম। তো দেখো 9টাই হয়েছে, আমার খুব বেশি হয়নি, ওর মধ্যে আমি যতটুকু নিয়েছি। এবার তেল বসিয়ে দিলাম, তেলটা একটু গরম করব, খুব বেশি গরম না, মিডিয়াম গরম হলেই আমি ছেড়ে দিচ্ছি জিলাপিগুলো। এবার আমি গ্যাসের আঁচটা একদম লোতে রাখবো, তাহলে কি হবে ভালো করে কুকটা হবে, না হলে কিন্তু ভেতর থেকে কুক হবে না। তো দেখো তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব। একটু সময় ধরেই ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আর দেখো খুব সুন্দর কালার করে কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কালারটা কত সুন্দর চলে এসেছে। তো এরকম সুন্দর কালার করে কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তো দেখো ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিয়ে ডাইরেক্ট ওই যে শিরাটা বানিয়ে রেখেছি ওই শিরার মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো
চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা চামচ দিয়ে একটু ঘেটে দিচ্ছি। দেখো একটা চামচের সাহায্যেই আমি ঘেটে দিলাম একটুখানি, এইভাবে, হ্যাঁ একটুখানি ঘেটে দিলাম। তো ঘেটে দেওয়া হয়ে গেছে। এবার কি করছি, এটা ঢাকা দিয়ে রেখে দিই, আবার বাকি কটা আমি ভেজে নিচ্ছি। ওই একই সেমভাবেই কিন্তু বাকি জিলাপিগুলো ভেজে নিচ্ছি। আর ভাজলেই হয়ে যাবে। 4 পিস রয়েছে আর 5 পিস প্রথম দিয়েছি, তো এটাও হয়ে গেছে। এটাও আমি ওই শিরার মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো প্রথমবারেরগুলো কতটা ফুলে গিয়েছে। তো এবার কি করছি, এ কটাও রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর এটাও ভিজিয়ে মোটামুটি রেখে দিই, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো দেখো 10 মিনিট পরে আমি দেখছি আর শিরাতে একটুও শিরা নেই। আমি প্রথমবারেরগুলোই তুলে নিলাম, আর তারপরে আমি হাফ কাপ চিনি দিয়ে আবারও শিরা বানিয়ে আমি দ্বিতীয়বারগুলো দিলাম। এটা আমি ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা কতটা ভেতরে আর মানে সমস্যা আছে। তো দেখো এখনও ভিতরে কিন্তু আরও একটুখানি রস ঢুকতে বাকি আছে। তো তার মানে এগুলো আরও শিরার মধ্যে, যেহেতু মাত্র মানে ভাজার সময়টা 10 মিনিট দিয়েছি, তো আরও একটু লাগবে। তো সেই জন্য আবারও আমি এগুলো কিন্তু ভিডিওটা তোলার পরে শিরার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা সারা রাত ভিজুক। কালকের আমি এটা দেখবো কেমন। তো পরের দিন কিন্তু দেখেছিলাম একদম ঠিকঠাকভাবেই কিন্তু রস ঢুকে গিয়েছে। তো আর পরের দিন আমি ভিডিও বানাইনি। তো তোমরা এইভাবে একটু বেশি শিরা করবে, তো ভালো হবে। ধন্যবাদ সবাই।